আমেরিকার নেতারা এবং একই সঙ্গে তাদের সরকারের শীর্ষ পর্যায়ে অবস্থানরত লোকজন আস্তে আস্তে পলিটিক্যাল কারেক্টনেসের খোলস ছেড়ে বের হয়ে এসে একেবারে সাসাসোলা ভাষায় তারা কিন্তু এখন তাদের শত্রু আসলে কে এবং কি সেটা কিন্তু এই যে বলা শুরু করেছে। এখানে এই যে ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম হলো পিটার হেগসেথ। এ হলো আমেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স, মানে প্রতিরক্ষা মন্ত্রী। তো সে এই যে কী বলছে যে হোয়েদার সুন্নি আর শিয়া আওয়ার এনিমি ইজ ইসলাম। এই যে একেবারে পলিটিক্যাল কারেক্টনেসের ধার না ধরে কিন্তু ডিরেক্টলি এখন বলা শুরু করছে, অ্যাড্রেস করা শুরু করছে। এবং অবশ্যই মনের খুশে এটা করছে তা না। এরা এই আমেরিকার দীর্ঘদিন ধরে মুসলমানদের আচার আচরণ দেখছে এবং এটা উপলব্ধি করছে যে মুসলমানরা যে আচার আচরণগুলো করে সেগুলোর সাথে তাদের ধর্মের আচার অনুষ্ঠান বা আদেশ নির্দেশনার একটা সম্পর্ক আছে। ওরা এমনি কোনো কিছু করে না। যেমন যে প্রায় দেখবেন যে ওই আগে, ইদানিং তো অনেক বেশ কমে গেছে, পৃথিবীর অধিকাংশ পশ্চিমা দেশের যে সরকারগুলো অনেক সতর্ক, তাদের গোয়েন্দা নেটওয়ার্ক ইন্টেলিজেন্স অনেক সক্রিয়। এই জন্যে এই পশ্চিমা দেশগুলোতে আগে যেমন র্যান্ডাম আমরা দেখতাম যে সন্ত্রাসী আক্রমণ হতো, গুলি বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়তো, বোমা নিয়ে ঝাঁপিয়ে পড়তো, তারপরে কোনো কিছু না পাইলে একটা গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে জনগণের উপরে ঝাঁপিয়ে পড়তো, তাই না? তাতে অনেক লোকজন মারা যেত। এবং তখন কি বলতো তারা, ওই যে এটা নিয়ে যখন কথাবার্তা হতো দেখা যেত যে এই যে আক্রমণগুলো যারা করতো তারা সবাই দেখা যেত যে ইভেনচুয়ালি দেয়ার আইডেন্টিটি ওয়াজ দে আর মুসলিমস, এটাই। তো এইভাবে কিন্তু করে যেত। তখন দেখতাম যে কিছু কিছু লোক এসে বলতো যে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বা ওই লোক এই সন্ত্রাসী কাজ করছে বলে সব মুসলমান কি সন্ত্রাসী নাকি, অমুক নাকি সমুক নাকি, এই যুক্তিগুলো কিন্তু দিত। বাট ইভেনচুয়ালি একটা জিনিস আমরা খেয়াল করতাম যে সন্ত্রাসী আক্রমণ করার পর যাদেরকে নাকি ধরা হতো, যারা নাকি ওই আক্রমণের সাথে যুক্ত, তাদের পরিচয় আবার সবই দেখা যেত যে মুসলিম। অন্তত 99 ক্ষেত্রে আমরা সেটা দেখতাম। এই জায়গায় আরও একটা যুক্তি এরা খাড়া করতো, সেটা হলো যে তারা বলতো যে প্রথম বিশ্বযুদ্ধ কারা বাধা হয়েছিল, বলতো যে খ্রিস্টানরাই তো বাধা হয়েছিল এবং তাতে করে কত লোক, 2 কোটি লোক মারা গেছিলো। তারপরে আরও একটা উদাহরণ দিত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে কারা বাধা হয়েছিল, ওই খ্রিস্টানরা, সেখানে 5 কোটি লোক মারা গেছিলো। তারপরে বলতো যে রাশিয়ায় যে গণহত্যা হয়েছিল, ওই যে যখন ওখানে স্ট্যালিন ক্ষমতায় ছিল তখন, তো এটা কারা করছিল, এটাও তো সেই খ্রিস্টানরা করছিল বা নাস্তিকরা করছিল। কারণ স্ট্যালিন সে তো ছিল সমাজতান্ত্রিক নেতা, মানে কমিউনিস্ট নেতা আর কি, তাই না? তো সে তো নাস্তিক। চায়নাতেও এরকম গণহত্যা হয়েছিল, তো এইগুলো কারা করছিল? এর মুসলমানরা কিন্তু অনেক ক্ষেত্রে এসে এই যুক্তিগুলো দিত, আগে প্রায় দেখতাম যে দিত। কিন্তু তারা ভুলে যেত যে এই সমস্ত যে গণহত্যা যারা চালাইছিল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন বা চায়না, এখানে যারাই গণহত্যা করেছিল এগুলোর কিন্তু সমালোচনা করা হতো, তাই না? যে এরা খুব জঘন্য কাজ করছে, বর্বর কাজ করছে। এগুলো বলা হতো না যে ওরা রেসিজম করছে, ওরা আদর্শিক কারণে এমন ঘটনা ঘটিয়েছে যেটা মানব সমাজে একটা জঘন্য বর্বরতা ছাড়া আর কিছুই না। এগুলো তো সমালোচনা করা হতো, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যে হিটলার যে নারকীয় যুদ্ধ শুরু করছিল এবং এই প্রায় 60 লক্ষ লোক ইহুদির মতো মেরে ফেলছিল, এবং ওই যুদ্ধেতেও 5 থেকে 6 কোটি লোক মারা গেছিল। তো এর জন্যে তো ওই যে হিটলারের যে নাজিবাদী যে আদর্শ, মানে নাৎসি আদর্শ, যে জার্মান জাতি শ্রেষ্ঠ, তারাই দুনিয়ার রাজত্ব করবে এবং তাদের মূল শত্রু হলে ইহুদিরা, তাদেরকে কী করতে হবে, নিকেশ করে ফেলতে হবে, এই ধরনের উগ্র কথাবার্তা তার যে মেইন ক্যাম্প নামে একটা বই, তাতে লেখা ছিল না? তো পরবর্তীতে এগুলোর সমালোচনা করে এই বইটাকে তো একেবারে নিষিদ্ধ করা হয়েছে, এবং জার্মানিতে নাৎসি পার্টিও তো একেবারে নিষিদ্ধ করা হয়েছে, তাই না? এখন কথা হচ্ছে যে মুসলমানরা যখন ইসলামের নামে গণহত্যা করে বা হত্যা করে থাকে, মুসলমানরা কি সেই ঘটনাগুলোর কি সমালোচনা করে? না। মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো
আপনি অন্য যত গণহত্যা এখানে বলা হোক না কেন, সেগুলোর কিন্তু দুর্দান্ত রকমভাবে সমালোচনা করে, এবং যে বা যারাই এটার পিছনে কলকাঠি নেড়েছিল বা নায়ক ছিল, তাদেরকে কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে অনেকের তো বিচার আচারও হয়েছে, তাই না? কিন্তু ইসলামের নামে যখন গণহত্যাগুলো হয়, তখন তো মুসলমানরা তো প্রধানত এটা তো স্বীকারই করে না। যেমন উদাহরণ হল তুরস্কে একসময় প্রচুর খ্রিশ্চান ছিল, যাদেরকে বলা হতো আর্মেনিয়ান খ্রিশ্চান। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত যখন এই যে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, তখন ওই জায়গাতে ছিল কি অটোমান খিলাফত, তাই না? তো অটোমান খিলাফত মানে কি ইসলামী সাম্রাজ্য। তারা এই খ্রিস্টানদেরকে অভিযোগ দিল যে তারা নাকি এই অটোমান খিলাফত সাম্রাজ্যের বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে। এই অভিযোগে ওই অটোমান খিলাফতের ওই 4 বছর সময়ে প্রায় 15 লক্ষ আর্মেনীয় খ্রিস্টানদেরকে হত্যা করা হলো। ইন্টারেস্টিং ব্যাপার হলো, কোনো মুসলমান কিন্তু এটা সমালোচনা করে না এবং বলেও না যে এটা একটা গণহত্যা। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স। মুসলমানরা যদি কোনো কিছু করে, ওইটার কিন্তু কোনো সমালোচনা করা যাবে না। খোদ নবীর আমলে উনি যে বানু কুরাইজাকে করে অবরোধ করে সেখানে 700 থেকে 900 যে ইহুদিদেরকে কল্লা কেটে হত্যা করা হলো, একেবারে কুচু কেটে করা হলো। তো কেউ যদি ওইটার সমালোচনা করে, সাথে মুসলমানরা কি বলবে? যে ইসলামোফোব, রেসিস্ট। চিন্তা করে দেখেন, যারা অন্যের গণহত্যাকে উদাহরণ হিসেবে ধরছে যে অমুসলিমরাই তো বেশি খুন খারাপি করছে, তো সেগুলোর তো সমালোচনা করা হয়, তাই না? সেগুলোকে বলা হয় যে অমানবিক, বর্বর, পাশবিকতা, অসভ্যতা। এগুলো বলে তাদেরকে কি সাইড আউট করা হয় না? তাদের বিচারে কাঠগড়া দাঁড় করানো হয় না? তো এখন হজরত মুহাম্মদ নিজেই যে ওই বানু কুরাইজার ওখানে 700 থেকে 900 যে ইহুদিকে হত্যা করলো, অথবা খায়বারে গিয়ে ওই যে ভোরবেলায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আক্রমণ করে ওখানে ইহুদিদেরকে কচুকাটা করলো, কোনো মুসলমান কি এটা সমালোচনা করে নাকি বা বলে নাকি এটা অন্যায়? তা বলে না। এবার বোঝা গেছে এরা যে কি ঘটনা। এখন মুশকিলটা হচ্ছে যে এই জিনিসগুলো তো দীর্ঘদিন ধরে এইভাবে চলে আসতেছিল। যখনই এই যে পশ্চিমা দেশে আশ্রয় নেয় মুসলমানরা, ওখানে গিয়ে ভালো জীবনযাপন করার পর হঠাৎ করে তাদের মাথায় ইসলামের ভূত চাপা শুরু করলো, এবং তারপরে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, অথবা তারা মনে করে যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হলো মুসলমানরা। তো বাস্তবে দেখে যে অমুসলমান, ইহুদি নাসারা, খ্রিস্টান, তারাই সবচাইতে উন্নত সমাজ গড়ে তুলছে। তখন তারা প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে ওই সমাজ ধ্বংস করার জন্যই কিন্তু এই আত্মঘাতী হামলা চালাইতো, তাই না? তো এখন এই অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে, এখন তো ওই তারা যে আক্রমণগুলো চালাইতো, এর সাথে যে ইসলামের সম্পর্ক আছে কি না, এটা তো এখন সবাই জেনে গেছে, তাই না? আর যখন থেকে এই যে জেনে যাচ্ছে, এখন আমেরিকা হলো পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার। তারা যদি পলিটিক্যাল কারেক্টনেস থেকে বের হয়ে এসে প্রকৃত যারা অপরাধী, মানে যারা নাকি অপরাধী, এবং এর সাথে যদি তাদের কোনো ধর্মীয় আদর্শ জড়িত থাকে, তাহলে তো সেটার ব্যাপারে সরাসরি প্রকাশ্যে বলবে, এবং সেটাই বলা শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পও বলে, এখন তার মন্ত্রিসভার লোকজনও বলে, বিভিন্ন স্টেটের গভর্নররাও বলে। যেমন এই যে ডিসান্টিস, গভর্নর অফ ফ্লোরিডা, কী করলো? শরিয়া আইনকে নিষিদ্ধ করে দিল, তাই না? তো কেন এগুলো করছে? কারণ এরা আস্তে আস্তে জানছে, যদিও এরা কেউ ইসলামের স্কলার না, কিন্তু পারস্পরিক ঘটনা দেখে, বাস্তবে ঘটনা দেখে, মুসলমানদের আচরণ দেখে এবং ইসলামের বিধিবিধান জেনে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে যে মুসলমানরা আসলে বিচ্ছিন্নভাবে কোনো কিছু করে না। যা কিছু করুক না কেন, সেটা তার ইসলামের প্রদর্শিত পথেই করে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইট শুড বি অ্যাড্রেসড স্ট্রেইট ওয়ে। দেয়ার শুড বি নো এনি পলিটিক্যাল কারেক্টনেস। এবং সেটাই কিন্তু এই যে করছে, তাই না? তো এটা একদিক দিয়ে ভালো, যে চোর তাকে তো আপনার চোর বলতে হবে, যে ডাকাত তাকে আপনি ডাকাত বলবেন না। আপনি যদি মনে করেন যে না, ওকে চোর বললে বা ওকে ডাকাত বললে এইটা তো অন্যায় হয়ে যায়, এটা তো একটা রেসিজম হয়ে যায়। জি, এই সমস্ত এখনকার দিনে কি এখন চলে ইনফরমেশন টেকনোলজির, এটাই তো মাহাত্ম্য, তাই না? যে আপনি যতই সেফে রাখতে চান না কেন, কোনোভাবেই চেপে রাখা সম্ভব না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।